যে আমি তার কোনো তুলনা খুঁজে পাই না। এই জন্যে একাধারে তিনি ছিলেন একজন রাজনৈতিক দলের নেত্রী, একই সঙ্গে তিনি ছিলেন আবার গোটা জাতির নেত্রী। তিনি কখনো আপনার সংকীর্ণতায় ভুগতেন না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্ট যেদিন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আরেকবার স্বাধীন হলো, সেই রাত্রেই আমি গিয়েছিলাম হাসপাতালে তার একটা বক্তব্য নেওয়ার জন্য। কারণ আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এরপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, দেশনেত্রীর একটা বক্তব্য খুব বেশি প্রয়োজন ছিল। আমি গিয়ে যখন অত্যন্ত অসুস্থ তিনি, আমি যখন হাসপাতালে থাকি বললাম যে ম্যাডাম, যেমন করে হোক কষ্ট করে হলেও আপনাকে ছোট্ট একটা বার্তা দিতে হবে, মেসেজ দিতে হবে। তিনি প্রথমে বললেন আমি কি পারবো? তাকে যাই ছিলেন বললেন পারবেন। আমরা সেখানে বসেই উনি ধারণা দিলেন, আমরা 4-5 লাইনের মধ্যে একটা বার্তা তৈরি করেছিলাম। সে বার্তাটি এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচারের পরে তিনি যে বার্তাটি দিলেন সেটি প্রথম ছিল প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করি। এই একটি বার্তা সমগ্র বাংলাদেশকে বদলে দিয়েছিল। এই কথাগুলো আমরা সাধারণভাবে আমাদেরকে ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। যে মানুষটি একজন মাত্র সাধারণ গৃহবধূ ছিলেন, খুব অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন, এবং 1971 সালে তাকে এবং শিশু পুত্রকে ফেলে জিয়া যখন যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন তাদেরকে ওই পুত্রদিকে নিয়ে তিনি ঢাকায় ফিরে এসে তিনি পাক হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা যদি কি হয় সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আমাকে বলেছিলেন, আমার কথার বিদ্রুপ করেছিলেন, টকশোতে অনেক কথা হয়েছে, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এবং আপনার স্বাধীনতার চেতনাধারীরা, কিন্তু এটাই ছিল বাস্তবতা। মহিষী মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই, তিনি ফিরে আসবেন না, কিন্তু তার যে কাজ, তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন, সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। এই তিনি জাগিয়ে তুলেছিলেন এবং সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা আশা করি তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে, এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, সবাই মিলে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ, 1971 সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 1990 সালে যার জন্য আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য, 2024-এ যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ।